Minister Pulok Roy and Arup Chakraborty visited the home of the deceased in Ulberia, Howrah, following a suicide reportedly connected to SIR. নিজস্ব সংবাদদাতা জিএম নিউজ হাওড়া। আমাদের এই মালপাড়ার বাসিন্দা বিগত দিনে কেন্দ্রীয় সরকার যে দানবিকভাবে আমাদের রাজ্যে এসআইআর এর নাম করে একটা দানবিক নীতি মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার জন্য 2002 সালে তার বাবা মার নাম থাকা সত্ত্বেও টেনশনে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের জীবনকে শেষ করে দিয়েছেন। এই মৃত্যুর দায় নিতে হবে বিজেপিকে, এই মৃত্যুর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু যে মানুষ চলে গিয়েছে তাকে ফেরাতে পারবো না আমরা, কিন্তু সেই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা দিতে আজকে এই উলুবেড়িয়ার মালপাড়ায় আজকে রাজ্যের মাননীয় মন্ত্রী পুলক রায় রয়েছেন, আমি রাজ্যের মুখপাত্র পৌর প্রতিনিধি আমি রয়েছি, এবং আমাদের সাথে এই উলুবেড়িয়ার সমস্ত নেতৃত্ব রয়েছেন। একটাই বার্তা দিতে যে এই পরিবারের পাশে আমরা রয়েছি, শুধু তাই নয়, এই দানবিক মানুষের ওপর অপারেশন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেরকমভাবে গণতান্ত্রিকভাবে রাস্তায় থাকবে, রাস্তায় লড়বে, তার সাথে সাথে যে মানুষ স্বজন হারাচ্ছেন তাদের কোনো পরিবার যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে তার জন্য দল এবং সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সমস্ত কাজ আমরা করব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আজকে রাজ্যের মাননীয় মন্ত্রী পুলক রায় রয়েছেন, আমি পুলকদাকে বলবো, পুলকদা যেহেতু এখানকার লোকাল গার্জিয়ান, পুলকদা এখানে একটু ব্রিফ করে দেওয়ার জন্য যে আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জাহির মালের মৃত্যু আপনারা নিশ্চয়ই শুনেছেন। এসআইআর আতঙ্কিত হয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল শুধু জাহির মাল নয়, অনেকে বাংলায় তারা আত্মহত্যা করছে। আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জাহির মালের পরিবারের সাথে আমাদের সরকার যেমন আছে, আমাদের বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আমরা এসছি এবং সেই বার্তা আমরা পরিবারকে দিয়ে গেলাম। পরিবার কাঁদছে খুব স্বাভাবিকভাবেই, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি আজকে চলে গিয়েছেন। এই মৃত্যুর দায় নিতে হবে বিজেপিকে, এই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। বাকিটা ব্রিফ করবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী। বারবার বলেছেন যে প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, তাহলে কি কোথাও কি আপনাদের মনে হয় এটা তো প্রকৃত ভোটার? যত মানুষ মারা যাচ্ছে অধিকাংশ দেখা যাচ্ছে তাদের নাম ভোটার তালিকায় রয়েছে বা কারোর নাম 2002-এর তালিকায় নেই। প্রচুর মানুষের নাম 2002-এর তালিকা থেকে মিসিং। 2002-এর লিস্ট অসম্পূর্ণ। প্রাইমারিলি যে ড্রাফট খসড়া রয়েছে তার সাথে এখন যে 2002-এর লিস্ট সিও ওয়েস্ট বেঙ্গলের থেকে পাবলিশড হয়েছে বা নির্বাচন কমিশন থেকে পাবলিশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিস্তর অসঙ্গতি রয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে দেখিয়েছেন যে কুচবিহার থেকে শুরু করে অশোকনগর একটার পর একটা ঘটনা আপনারা দেখেছেন যে 2002-এর অ্যাকচুয়াল লিস্ট আর ইলেকশন কমিশনের পাবলিশ লিস্টের মধ্যে বিস্তর গরমিল। মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন, মানুষ প্রত্যেকে ভয় পাচ্ছেন যে তাদের কি বাংলাদেশ চলে যেতে হবে। বাঙালিকে নিয়ে অসভ্যতম করবার অধিকার বিজেপিকে কে দিয়েছে, এই প্রশ্নের জবাব বাংলার মানুষ 26-এ দেবে। জানা যাচ্ছে যে আজকে মূলত যে আপনি জাহির পরিবারের সাথে দেখা করার কারণটা কি? জাহিরের পরিবারের তো যেদিনে জাহির মারা গেছে সেদিনেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেদিনেই তার পরিবারের সঙ্গে সেদিন থেকেই আছি এবং আজকেও আমরা এসেছি তাদের পরিবেশের পরে। আমাদের দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীকে দল পাঠিয়েছে, আমরা সকলে মিলে তাদের পরিবারে থাকার জন্য, পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকে আমরা অভিযোগ করছে পরিবার থেকে যে এখন তো সরকারি ঘর ওরা পায়নি, কি বলবেন? আমরা এই পরিবারের পাশে আছি। আপনারা জানেন কেন্দ্রের সরকার বাংলায় আবাস যোজনা টাকা আটকে রেখেছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে, আবাস যোজনার ঘরের টাকা কেন্দ্র বন্ধ রেখেছে এবং এই পরিবারের ছেলে তার রাজমিস্ত্রির কাজ করত, 100 দিনের টাকাও কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। আমরা এদের পরিবারের পাশে আছি। আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, কেন্দ্রের বিজেপি সরকারের মতো দানবিক নয়। মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক আমাদের
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তেনাদের নির্দেশে আমি অরূপ চক্রবর্তী, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই কেন্দ্রের প্রেসিডেন্ট, কাউন্সিলর, প্রধান সবাই ওনার পরিবারের পাশে মৃত্যুর দিনেও ছিলাম, আগামী দিনেও থাকবো, এটা আমরা অঙ্গীকার করি। কিন্তু যাদের জন্য জীবন গেল তারা এই পরিবারের পাশে নেই। আজকে এই এসআরের আতঙ্ক পরিবেশ সৃষ্টি যদি না হতো, আজকে এই পরিবারের জাহির মাল আজকে মৃত্যুর পথে যেত না, পরিবারটা অসহায় হতো না। তাই অসহায় পরিবারের থাকার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ, শুধু জাহির মাল নয়, বাংলায় পানিহাটি থেকে বীরভূম থেকে যেখানে সকলের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস আছে, মামাটি মানুষের সরকার আছে।